শ্রীমন মহাপ্রভুর সহিত শ্রীপাদ ঈশ্বরপুরীর প্রথম মিলন। পূর্ব প্রকাশের পর এই মতো ঈশ্বরপুরী নবদ্বীপপুরে অলক্ষিতে বুলেন চিনিতে নারে কারে। এইরূপে প্রেমোন্মত্ত অবস্থায় শ্রীপাদ ইতি উতি পর্যটন করিতে করিতে দৈবযোগে একদিন প্রভুর সহিত পথিমধ্যে সাক্ষাৎ হইল। শ্রীপাদ যে পথে গমন করিতেছেন ঠিক সেই পথেই প্রভু পড়িয়া ও পড়াইয়া কয়েকজন শিষ্য সমভিব্যাহারে টোল হইতে গৃহাভিমুখে আগমন করিতেছেন। পথে দেখা হইল ঈশ্বরপুরী সনে। ভৃত্য দেখি প্রভু নমস্করিলা আপনে। শ্রী চৈতন্য ভাগবত। অনাদিকাল হইতে যিনি ভৃত্য হইয়া আসিতেছেন এবং যাহার একান্ত ভৃত্যত্বের আকর্ষণে যুগে যুগে প্রভু যাহাকে গুরুরূপে বরণ করিয়া তাহার ভৃত্যত্বের পরম ঐতিহ্য নিজ মুখে প্রকাশ করিয়া আসিতেছেন, সেই চির পরিচিত পরম অনুরাগী প্রেমিক ভক্ত চূড়ামণি শ্রীপাদ ঈশ্বরপুরীকে দর্শন করিবা মাত্র প্রচণ্ড গর্বিত প্রভু অতীব অস্বাভাবিক নম্রভাবে শ্রীপাদের পদারবিন্দে প্রণিপাত হইয়া পড়িলেন। শ্রীপাদ প্রভুর অনির্বচনীয় ভুবন বিমোহন অলৌকিক রূপরাশির মাধুর্যে অতীব বিমোহিত হইলেন। প্রভুর সিদ্ধ পুরুষের প্রায় সর্ববিলক্ষণ সাত্ত্বিক প্রতীক সংযুক্ত সুগঠিত ও সর্বচিত্তাকর্ষক অঙ্গকান্তির প্রতি শ্রীপাদ অনিমেষ চিত্তে দর্শন করিতে লাগিলেন। ক্ষণকাল পরে অতীব আনন্দচিত্তে শ্রীপাদ সস্নেহে জিজ্ঞাসা করিলেন, জিজ্ঞাসেন কি নাম তোমার বিপ্রবর? কি পুঁথি পড়াও? পড়ো কোন স্থানে ঘর? বিপ্রবর, তোমার নাম কি? তুমি কি পুঁথি পড়াও বা পড়ো? তোমার নিবাস কোথায়? ইত্যাদি প্রভুর পরিচয়াদি জিজ্ঞাসা করায় শিষ্যগণ মনে মনে চিন্তা করিতে লাগিলেন যে সর্বজনজ্ঞাত ত্রিভুবন বিজয়ী সর্বপণ্ডিত চূড়ামণি নিমাই পণ্ডিতকে এই সন্ন্যাসী চিনিতে পারিতেছেন না। পরিশেষে প্রসঙ্গক্রমে প্রভুর নিমাই পণ্ডিত নাম শ্রবণ করত, তুমিই সেই বলিয়া শ্রীপাদ অতীব হর্ষভাব প্রকাশ করিলেন। পরিশেষে প্রভু শ্রীপাদকে ভিক্ষা নিমন্ত্রণ করিয়া স্বীয় ভবনে আনয়নপূর্বক মহাসমাদরে ভিক্ষা নিমন্ত্রণ করাইয়া তাহার যথোচিত পরিচর্যা করিলেন। তথা হইতে শ্রীপাদ কয়েক মাস নবদ্বীপধামে বিরাজিত শ্রীল গোপীনাথ আচার্যের ভবনে অবস্থান করিতে লাগিলেন। শ্রীপাদের প্রেমের বৈভব দেখিয়া সর্বপ্রেমিক ভক্তগণ অতীব উল্লসিত চিত্তে তাহাকে দর্শন করিবার নিমিত্ত আচার্য ভবনে আগমন করিতে লাগিলেন। শ্রীপাদের প্রেমের বৈভব সমস্ত ভক্ত হৃদয়ে এক অপূর্ব প্রেম কল্লোলের উন্মেষ করিল। শিশুকাল হইতে সংসারে উদাসীন ও সদাই কৃষ্ণপ্রেমে উদ্বুদ্ধ পরম ভক্ত শ্রীল গদাধর পণ্ডিতকে সর্বভক্তগণ অতীব প্রীতি করিতেন। শ্রীপাদও তাহার প্রবল বৈরাগ্য ও কৃষ্ণপ্রেমের প্রগাঢ়তা দেখিয়া তাহাকে অতীব আন্তরিক স্নেহ করিতেন এবং নিজকৃত শ্রী শ্রী কৃষ্ণ লীলামৃত নামক গ্রন্থখানি পরম প্রীতি সহকারে তাহাকে আনয়ন করিয়া প্রত্যহ সন্ধ্যাকালে পাঠ করাইতে লাগিলেন। প্রভু সারা দিবস বিদ্যাবিলাস করিয়া প্রত্যহ সন্ধ্যাকালে শ্রীপাদকে নমস্কার করিবার নিমিত্ত আচার্য ভবনে উপনীত হইতে লাগিলেন। প্রভু দেখি ঈশ্বরপুরী হরষিত, প্রভু হেন না জানেন তবু বড় প্রীত। চৈতন্য চরিতামৃত। এইরূপে প্রভু নিত্য সন্ধ্যাকালে আগমন করায় প্রভুকে দর্শন করিয়া শ্রীপাদ অন্তরে অতীব মহানন্দ উপভোগ করিতে লাগিলেন।
বর্তমানে অনাদির আদি গোবিন্দ শ্যামসুন্দর মদনমোহন নবকিশোর নবটবর গোপবেশ বেণুধারী ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই মহাকলিযুগকে ধন্য করিয়া ত্রিতাপ জর্জরিত মায়া প্রলুব্ধ জীবের নিস্তারের নিমিত্ত মহাভাবের পরাকাষ্ঠা স্বরূপ শ্রী গৌরাঙ্গ রূপ ধারণ করিয়াছেন। তাহা প্রভু নিজ অপূর্ব লীলার সর্বঘটনা ঘটনকারিণী পূর্ণমাসী যোগমায়ার দ্বারা নিজেকে সর্বদা গোপন করিয়া চলিয়াছেন। যদিচ পরম অনুরাগী একমাত্র নির্ভরশীল প্রেমিক ভক্তের নিকট অধিক সময় গোপন থাকিতে পারেন না, তথাপি সহজে ধরা দিতে চান না। তাই শাস্ত্রে বর্ণিত রহিয়াছে, উল্লঙ্ঘিত ত্রিবিধ সীম সময়াতিশায়ী সংভাবনং তব পরিব্রোরিম স্বভাবং মায়া বলেন ভবতাপি নিগুজ্যমানং পশ্যন্তি কেচিদ নিশং তদনন্য ভাবা। শ্রী যমুনাচার্য স্তোত্রে। তিনি যে সেই প্রভু, যে প্রভু শ্রীপাদের হৃদয়ের একমাত্র আরাধ্য ধন, ইহা প্রভু নিজ করণ কারণ সত্তাধিকারিণী যোগমায়ার প্রভাবে শ্রীপাদকে সহজে উপলব্ধি করিবার শক্তি দিতেছেন না। তবে আপন ইষ্টদেবকে দর্শন করিলে হৃদয়ে যেরূপ মহানন্দ উপভোগ করেন, বর্তমানে শ্রীপাদ প্রভুকে নিজ আরাধ্য ধন বলিয়া চিনিতে না পারিলেও সেইরূপ অস্বাভাবিক পরমানন্দ উপভোগ করিতেছেন। একদা শ্রীপাদ মহানন্দ চিত্তে প্রভুকে সহাস্য বদনে বলিতে লাগিলেন যে, শুনিয়াছি তুমি ত্রিভুবন বিজয়ী সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। আমি শ্রীকৃষ্ণ লীলামৃত নামক একখানি গ্রন্থ রচনা করিয়াছি। এই গ্রন্থ বর্ণনে যদি কোথাও ভ্রম প্রমোদাদিমূলক ত্রুটি থাকে, তাহা তুমি যথোপযুক্তভাবে বিচার করিয়া অতি অবশ্য বলিবে, তাহাতে আমি অতীব সুখ অনুভব করিব। সকল বলিবা কথা থাকে কোনো দোষ, ইহাতে আমার বড় পরম সন্তোষ। চৈতন্য ভাগবত। শ্রীপাদের বাক্যে প্রভু অতীব নম্রভাবে নিজ গুপ্ত ভাবৈশ্বর্যের কিঞ্চিৎ আভাস পরিস্ফুট করিয়া সহাস্যবদনে বলিতে লাগিলেন, যথা প্রভু বলে ভক্ত বাক্য কৃষ্ণের বর্ণন, ইহাতে যে দোষ দেখে সেই পাপীজন। ভক্তের কবিত্ব যেতে মতে কেন নয়, সর্বথা কৃষ্ণের প্রীত তাহাতে নিশ্চয়। শ্রীচৈতন্য ভাগবত। তথাহি মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়স্তু সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দনঃ। শাস্ত্র অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি বিষ্ণুকে প্রণাম করিবার কালে বিষ্ণবে নমঃ বলিয়া থাকেন। মূর্খ ব্যক্তি ব্যাকরণের অনভিজ্ঞতার কারণে যদিচ বিষ্ণবে নম স্থলে বিষ্ণায় নম বলিয়া থাকেন, তথাপি মূর্খ ব্যক্তি ও পণ্ডিত ব্যক্তি উভয়ের পুণ্য সমান। যেহেতু উভয়ের ভাবই সমান, ভক্তির ভাবই ভগবান মহানন্দের সহিত গ্রহণ করেন। ভক্ত ব্যক্তি ভুল বলিল কি ঠিক বলিল, সেদিকে প্রভু কোনরূপ দৃষ্টি নিক্ষেপ করেন না। ভক্ত সে যেভাবে বর্ণন করুন না কেন, ভাবগ্রাহী ভগবান ভক্তের অনুরাগপূর্ণ প্রীতির প্রগাঢ়তায় অতীব সহজে ভক্তের বশীভূত হন। অন্যথা অন্য কোনো উপায়ে এত অধিক সহজে বশীভূত হন না। ভগবান জীবের নিকট অনুরাগপূর্ণ ভালোবাসারই প্রত্যাশী, কারণ যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তাহাকে তাহারই সৃষ্ট জগতে অবস্থানকারী তদীয় সৃষ্ট জীব একমাত্র আন্তরিক অনুরাগপূর্ণ ভালোবাসা ব্যতিরেকে তাহাকে আর কি প্রদান করিতে সক্ষম হইবে? এই প্রীতির রস আস্বাদনের জন্য ভগবানের এই ত্রিভুবন সৃষ্টি।
আর ভালোবাসার রস আস্বাদনের জন্য যুগে যুগে অবতীর্ণ হইয়া অগণিত লীলাভূমির প্রকাশ করিয়া আসিতেছেন। এই ভালোবাসার রসাস্বাদন ও সেই ভালোবাসার ধারা জীবজগতের শিক্ষার জন্যে তাহার অপূর্ব মাধুর্যপূর্ণ ব্রজলীলার বিলাস। আর এই অবতারে সেই নিগুড় রস নিজে আস্বাদনের মাধ্যমে প্রত্যক্ষ সাক্ষ্যস্বরূপ জগৎবাসীকে শিক্ষা প্রদান করিয়াছেন। তারপর বলিতে লাগিলেন, ভক্তের অনুরাগপূর্ণ বর্ণনই কৃষ্ণের বর্ণন। শ্রীকৃষ্ণ আপন ভক্তের হৃদয়ে সর্বদা বিরাজ করেন। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিত প্রার্থনাবলীর মধ্যে বর্ণিত রহিয়াছে যথা, তোমার অর্থাৎ বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভগবান সর্বদা ভক্তের হৃদয়ে বিরাজ থাকিয়া ভক্ত কর্তৃক নিজ গুণলীলা বর্ণন করাইয়া সেই প্রসঙ্গের মাধ্যমে ভক্তের গুপ্ত অনুরাগপূর্ণ ভাবের বিকাশ করাইয়া থাকেন এবং ভক্তের হৃদয়ে বিরাজ করিয়া ভক্তের দ্বারায় আপনার লীলার মাধুর্য প্রকাশ করাইয়া থাকেন। তাহাতে যে ব্যক্তি দোষারোপ করিবে তাহার এই দাম্ভিকতার কারণে তাহাকে সেই দোষের দণ্ড ভোগ করিতে হইবে। সর্বশেষে প্রভু বলিতে লাগিলেন, অতএব তোমার সে প্রেমের বর্ণন ইহাতে দূষিবে কোন সাহসিক জন। চৈতন্য ভাগবত। তোমা হেন প্রেমিক পুরুষের প্রেমের বর্ণনে দোষারোপ করিবার শক্তি ধরে হেন প্রেমিক পাণ্ডিত্যবান ব্যক্তি থাকিতে পারে না এবং দোষারোপ করিবার প্রচেষ্টায় সচেষ্ট হইবে এইরূপ সাহসিক ব্যক্তিও থাকিতে পারে না। তোমার হৃদয়ে সর্বদা শ্রীকৃষ্ণ অধিষ্ঠিত থাকিয়া প্রেমরস আস্বাদন করিতেছেন ও ভাষায় অপূর্ব প্রেমের বর্ণন প্রকাশ করিয়া তোমার মাধ্যমে তাহার অপূর্ব প্রেমলীলার মাধুর্যের প্রকাশ করাইয়াছেন। তাহাতে কোনরূপ দোষ থাকিতে পারে না ও তাহাতে দোষারোপ করিবার শক্তি কাহারও নাই। অতএব তোমার অভূতপূর্ব ভক্তি ও ভাবেতে বিজড়িত প্রেমের বর্ণনে দোষারোপ করিতে পারে হেন সাহস ধারণ করিবার শক্তি ত্রিভুবনে কাহার বা রহিয়াছে। প্রভুর সুসিদ্ধান্ত সংযুক্ত সুমধুর বাক্যে শ্রীপাদ মহানন্দে পুলকিত হইয়া উঠিলেন। পরিশেষে শ্রীপাদ সহাস্য বদনে মহানন্দে বলিতে লাগিলেন, পুনঃ হাসি বলেন, তোমার দোষ নাই, অবশ্য বলিবা দোষ থাকে যেই ঠাই। চৈতন্য ভাগবত। শ্রীপাদ বলিতে লাগিলেন, যদি কোথাও দোষ থাকে তাহা তুমি কেবল আমার এই অনুরোধে যথাযথভাবে বিচার করিয়া অবশ্য বলিবে, তাহাতে তোমার কোনো দোষ হইবে না, বরং আমি অতীব আনন্দ উপভোগ করিব। এই মতো কথা প্রভু প্রত্যহ 2-4 দণ্ড বসিয়া গ্রন্থ বিচার করিতে লাগিলেন। একদিন প্রভু তার কবিত্ব শুনিয়া হাসি দুষিলেন, ধাতু লাগে না বলিয়া। চৈতন্য ভাগবত। প্রভু আপনার বিদ্যা গর্ব সংকোচনের সুযোগ্য কাল বুঝিয়া একদিন ধাতু না লাগে বলিয়া দোষারোপ করিলেন। যে ধাতু আত্মনেপদী বলিয়া শ্রীপাদ সিদ্ধান্ত করিয়াছেন তাহা প্রভু পরস্মৈপদী বলিয়া উল্লেখ করত সেই দিবস গৃহাভিমুখে উঠিয়া চলিলেন। সর্বশাস্ত্রে সুপণ্ডিত শ্রীপাদ পুনঃ পুনঃ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করিয়া দেখিলেন। পরদিবস সন্ধ্যাকালে প্রভু আগমন করিলে সহাস্য বদনে শ্রীপাদ বলিতে লাগিলেন, যে ধাতু পরস্মৈপদী বলি গেলা তুমি, তাহা এই সাধিল আত্মনেপদী আমি। চৈতন্য ভাগবত। শ্রীপাদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ বাঁখানে প্রভু অত্যন্ত আনন্দিত হইলেন। ভৃত্যজয় নিমিত্ত প্রভু পুনঃ আর দোষারোপ করিলেন না। প্রভু সর্বকাল নিজ ভৃত্যের বিজয়ত্ব বর্ধন করিয়া আসিতেছেন।
সর্বকাল প্রভু বাড়ায়েন ভৃত্য জয়, এ তার স্বভাব সকল বেদে কয়। শ্রীচৈতন্য ভাগবত। সর্বকাল ভক্ত জয় বর্ধনকারী, ত্রিভুবন বিজয়ী প্রভু নিজ ভক্তের বিজয়ত্ব প্রকাশ করাইয়া ভক্তদ্বারে নিজ প্রচণ্ড বিদ্যা গর্ব, যাহা খর্ব করিবারে ত্রিভুবনে কেহই সমর্থ নহেন, তাহা শ্রীপাদের প্রবল পাণ্ডিত্যের সমীপে সম্বরণ করিবার অভিপ্রায়ে এইরূপ অস্বাভাবিক ভঙ্গির প্রকাশ করিলেন। এই মতো কিছুদিন শ্রীপাদ প্রভুর সহিত বিদ্যাবিলাস রসে তথায় অবস্থান করিতে লাগিলেন। ভক্তিরসে চঞ্চল একত্র নহে স্থিতি, পর্যটনে চললেন পবিত্র করি ক্ষিতি। চৈতন্য ভাগবত। এইরূপে ভক্তিরসে চঞ্চল শ্রীপাদ তথায় কিছুদিন অবস্থান করিয়া পুনরায় পর্যটনে বহির্গত হইলেন। তাহার শ্রীচরণের পরশে পৃথিবী আপনাকে ধন্য জ্ঞান করিতে লাগিলেন। এতদিন পাপী নিন্দুকাদির পরশে পৃথিবী আপনাকে অপবিত্র জ্ঞান করিতেছিল। আজ শ্রীপাদের অভয় চরণ পরশে পৃথিবী আপনাকে পবিত্র জ্ঞান করত মহা আনন্দে নিমগ্ন হইলেন। এই কতিপয় দিবসের বিলাসের মাধ্যমে প্রভু ও শ্রীপাদের মধ্যে আন্তরিক এমন একটি ভাবের নিগূঢ় বন্ধন সৃষ্টি হইল যে উভয়কে উভয়ে দেখিতে না পাইয়া চিত্তে কোনরূপ সুস্থিরতা পাইতেছেন না। তথাপি লীলার কারণে উভয়ে নিজ নিজ কর্তব্য কর্মে ব্যাপৃত হইলেন। তৎপরে প্রভু ক্রমে ক্রমে বিদ্যা বিলাস রসে শৈথিল্য প্রকাশ করত বায়ু আদি আছিলার মাধ্যমে ক্রমে ক্রমে নিজ গুপ্ত প্রেম প্রকাশ শুরু করিলেন। তৎপরে গয়া হইতে প্রত্যাবর্তন করিয়া নিজ ভক্তদের সহিত মিলন করত, তাহাদের সঙ্গে লইয়া সংকীর্তন বিলাস শুরু করিলেন। তখনই ভক্তদের দুঃখিত হৃদয়ে মহানন্দের হাস্যচ্ছবি ফুটিয়া উঠিল। এতদিনে ভক্তদিগের মনের একান্ত বাসনা পরিপূরণের আভাস পরিস্ফুট হইল। জয় নিতাই, জয় গৌর। আজ আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল ঈশ্বরপুরীপাদের প্রথম মিলন আস্বাদন করলাম। গুরু কৃপাহি কেবলম, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সকল বৈষ্ণব শ্রোতাগণের মুই করি নমস্কার। কৃপা করে পদধূলি দেহ মস্তকে আমার। গ্রন্থপাঠ চ্যানেলে আপনারা সবাই যে আনন্দ সহকারে গ্রন্থপাঠ শ্রবণ করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার একটাই বাসনা, বর্তমানকালে প্রাচীন গ্রন্থ সকল খুব দুষ্প্রাপ্য। যদি এই গ্রন্থপাঠের মধ্য দিয়ে শুধু ভক্তবৃন্দের, ভক্তিমতী মায়েদের যদি উপকার হয় তাহলেই আমি বাধিত হব। এছাড়া এই গ্রন্থপাঠ চ্যানেলের অন্য কোনো অভিপ্রায় নেই। আপনারা কৃপা করুন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব।